আমাদের জীবিত জিয়া থেকে মৃত জিয়া অনেক অনেক শক্তিশালী আজকে প্রমাণ হয়েছে। অবস্থা ছিল বাংলাদেশের যে জায়গায় আপনার 4 লক্ষ লোক দুর্ভিক্ষে নিহত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল, আর উনি এই খাদ্যের অভাবে, আর তিনি বাংলাদেশে এসে তিনি সবুজ বিপ্লব করে বাংলাদেশ থেকে তিনি প্রায় 20,000 মেট্রিক টন চাল বিদেশ দিন রপ্তানি করতে পেরেছিলেন। সবুজ বিপ্লবের তিনি ছিলেন মানে পুরোটা খালকারা 20,000 খাল খনন করেছিলেন। খাল করে পানি সে পানির যে নাব্যতা বাড়ানো হয়েছিল, 1 ফসলের টাকা 3 ফসল করা হয়েছিল, যেটা আবার আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন খালকারা কর্মসূচি। তো সেটা করলে আমাদের এলাকায় পানি যখন থাকবে, মানে শুষ্ক মৌসুমে পানি থাকবে, সেই পানি দিয়ে আপনি সেচ করে আপনার ফসল ফলাতে পারবেন। সেটা ছিল জিয়া রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা। উনি তো রাষ্ট্রপতি ছিল না, রাষ্ট্রনায়ক ছিল। উনি দূরদৃষ্টির নেতাপদ ছিল। উনি বুঝতেন এত 50 বছর 100 বছর পরে কি হবে। তাই তিনি ওই যে উনি আজকে যে দেশে আমরা গর্ব করি যে আমরা বিদেশের থেকে যারা আমরা শ্রমিক ভাইরা মধ্যপ্রাচ্যে যে 1986 সালে মাত্র 600 শ্রমিক পাঠিয়েছিলেন ইয়েতে সৌদি আরবে, সৌদি বাদশাহ করেছে। আজকে সেখানে প্রায় 1 কোটিরও বেশি মানুষ আমাদের মধ্যপ্রাচ্যে তারা চাকরি বাকরি করে, তারা যে অর্থ বাংলাদেশে পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে দেশ চলে। এবং তিনি তার সেই সরকারের আমলে তিনি অনুরোধে তিনি একটা উপহার দিয়েছিলেন, সেই আপনার জানেন নিম গাছ, জিয়া ট্রি বলে, জিয়া ট্রি জানে যারা হজে যান, হজে গেলে যে বলে তারা এটা বলে নিম গাছ বলে না, তো জিয়া ট্রি। জিয়া রহমান সেখানে সেই বাচ্চা তখন তার কাছে চেয়ে নিয়েছিলেন। এই জিয়া রহমানের সেই দূরদৃষ্টির কারণে আজকে দেশে এই অর্থনৈতিক ভাবে আজকে যে কত লোক থাকে বিদেশে, তার টাকা পাঠাচ্ছে না। এই টাকা কি আমরা আরামাইসে চলতেছে, এই বাড়িঘর সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে, আপনার জীবনযাত্রা আমার উন্নয়ন হচ্ছে। কারণ কি? ওই কারণে একটা যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের জনক হলো উনি, আমাদের প্রিয় নেতা আমাদের শহীদ জিয়া। তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন এই দেশে 50 লক্ষাধিক মহিলা গার্মেন্টসে চাকরি করে তারা জীবন জীবিকা অর্জন করছেন, নির্ভর করছেন, এবং তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর সেটা শুধু না, বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হলো আমাদের গার্মেন্টস খাত এবং পোশাক শিল্প। এই পোশাক শিল্প থেকে সমস্ত আমাদের সেই দেশ আজকে অর্থনৈতিকভাবে সচল হচ্ছে। এই যে তার দূরদৃষ্টি, কত বছর আগে চিন্তা করা যায়, 3.5 বছরে আমি উল্লে আর বাকিগুলো বললাম না, আমরা আর বাকিগুলো বললাম না। তিনি যে ওআইসি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাদের ইরান যুদ্ধ বন্ধ করেছিলেন, তিনি জাপানের মতো শক্তিশালী অর্থনৈতিক দেশকে পরাজিত করে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সৌভাগ্য অর্জন করেছিলেন। কিন্তু তার যে অবদান, তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন, তৃতীয় বিশ্বের অবিসংগঠিত নেতা হিসাবে যে আত্মপ্রকাশ, যার কারণে দেশে বিদেশি চক্রান্ত করে তাকে তার এই অগ্রযাত্রাকে থেমিয়ে দেওয়ার জন্য জিয়া রহমান মারা গেলে শহীদ জিয়া নাই, বিএনপি নাই। ওই মনে করছিল বিএনপি মানে বিএনপি বেসিক্যালি নো পার্টি। তারা মনে করছিল বিএনপি শহীদ জিয়াকে মেরে ফেললে থাকবে না। কিন্তু তারা প্রমাণ হয়েছে যে ষড়যন্ত্র করে যে শহীদ জিয়াকে হত্যা করে 1981 সালে 30 মে চট্টগ্রামের সাকিরগঞ্জে তাকে নৃশংসভাবে হত্যা করে তারা চেয়েছিল যে বিএনপির নাম নিশানা মুছে ফেলবে। তাদের মুখে চুন কালি দিয়ে প্রমাণ করেছে বিএনপি বেসিক্যালি পার্টি। তারপরে সেখানে দেখা যায় যে আমাদের জীবিত জিয়া থেকে মৃত জিয়া অনেক অনেক শক্তিশালী আজকে প্রমাণ হয়েছে। আজকে গ্রামের গঞ্জে এই যে 3-3 দেশের সংকটে আমরা বারবার জিয়াকে 71-এ জিয়া শহীদ জিয়া দেশ স্বাধীন ঘোষণা দিয়া, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। 75-এ দেশের এই সংকট থেকে তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। 71-এ দেশ স্বাধীন করেছেন, 71-এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।